আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক ভাই, আজকে যেই কমেন্টগুলো আপনাদের শোনাবো, যে কমেন্টগুলো শুনে আপনার মাথা ঘুরে যাবে। তো আশা করছি আপনাদের এই কমেন্টগুলো নিঃসন্দেহে ভালো লাগবে এবং আপনাদের এই কমেন্ট পড়ে বা এই কমেন্টের তথ্য নিয়ে আশা করি অনেক উপকারে আসবে। তো চলুন যাওয়া যাক। আজকে ৩১শে ডিসেম্বর, রোজ বুধবার। আজকে আমাদের ২০২৫ সালের শেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকেই ২৭ সাল শুরু হচ্ছে, অর্থাৎ জীবনের আরেকটি অধ্যায় শুরু হচ্ছে। তো সবার জন্য দোয়া রইল। সবাই যেন সুস্থ, ভালো আপনারা থাকবেন এবং যদি সম্ভব হয় ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সততায় চলবেন, হালাল উপার্জন করবেন। আর আমার জন্য দোয়া করবেন। তো চলুন যাওয়া যাক। আজকের ধামাকা, ধামাকা কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। লেটস গো। সর্বশেষ কমেন্টটা কিন্তু অবশ্যই ধামাকা থাকবে। ওয়েট করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টিতে পাট সব নষ্ট হয়ে গেছে। পাটের অনেক ঘাটতি। তার মধ্যে বিদেশ অনেক চাহিদা। এবছর পাট ইনশাআল্লাহ ৭,০০০ হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, ইন্ডিয়া অনুযায়ী বাংলাদেশের পাটের দাম ৬,০০০ হওয়া উচিত। ইনশাআল্লাহ হবে জানুয়ারির মধ্যেই। মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ কবুল করুক। এখানে আরেকটি ভাই কমেন্ট করছে, ধন্যবাদ খায়রুল ভাই নিয়মিত আমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। চেষ্টা করি সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবার যাই, ইন্ডিয়া পাটের বাজার ১০,৯৫০ টাকা কুইন্টাল সর্বোচ্চ। ইন্ডিয়ার পাটের থেকে বাংলাদেশের পাটের মান ভালো। ইন্ডিয়ার দামে বাংলা টাকায় আসে প্রায় ৬,০০০ টাকা মণ। আশা করছি খুব শীঘ্রই পাট ৬,০০০ হবে। অবশ্যই আমরা জানি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে পাটের কোয়ালিটি ভালো আমাদের বাংলাদেশের এবং আমাদের উৎপাদনও কিন্তু আমরা ৮০ থেকে ৯০% উৎপাদন আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের পাটের মানটা অনেক, অনেক ভালো ইনশাআল্লাহ। আরও হবে আশা করা যাচ্ছে। এখানে একটি ভাই কমেন্ট করছে, আ শৈলকুপা বা শোলকোপা ৪৭ থেকে ৪৮ টাকা পাট। ওরে বাবারে বাবা! সর্বোচ্চ দাম। আজকে আপনার একটা কমেন্ট পড়লাম, খুব ভালো লাগলো। আর যারা কমেন্ট করবেন ভাই অনুরোধ, অবশ্যই, অবশ্যই সত্য কমেন্ট করবেন প্লিজ, মিথ্যা কমেন্ট করবেন না ভাই। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই আপনার ভিডিও দেখে আমার অনেক সুন্দর লাগে। আমার ৪০০ মণ পাট আছে। ভাই ওরে বাবারে ৪০০ মণ পাট আছে। ভাই পাট বিক্রি করে পাট বিক্রি করেন। পাট বিক্রি করে লাভ হলে আমাকে দাওয়াত দিন, মিষ্টি খাবো ইনশাআল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ফরিদপুর আজকের পাটের বাজার ছদ্মবেশী বাজার ৪৫০০ থেকে ৪৬০০। এ বাজারে পাট খুবই আমদানি কম। প্রতিটা বাজারেই আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানি একবারে জিরো লেভেলে চলে আসছে। আরেকটি ভাই কমেন্ট করেছে, আমাদের চাষকর বাজারে পাটের দাম ৪৭ টাকা গিয়েছে। হ্যাঁ, গতকালকে আমি ৪৬৫০ টাকা পর্যন্ত আমি বাজার আপডেট দিয়েছি। পরে শুনলাম ৪৭ টাকা পর্যন্ত বাজার গিয়েছে। চাষকর বাজার গুরুদাসপুর নাটোর, অর্থাৎ যেই বাজারের ভিডিও এখন আপনাদের সামনে দেখা যাচ্ছে এই বাজারেই। আমার একটি বড় ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? দোয়া এবং শুভকামনা রইল অবিরাম ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, এটাই আপনাদের কাছে চাওয়া। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। কারণ আমরা যখন কোনো বিষয়ে শুকরিয়া আদায় করি তখন আল্লাহ কিন্তু আরও বরকত দেয়। তো ভাই যখন শুকরিয়া আদায় করেছে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু হতে পারে আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আরও একটা কথা বলি। বাংলাদেশ থেকে সরাসরি যেই পাট রপ্তানি হওয়ার একটা পরিকল্পনা সম্ভাবনা দেখাচ্ছে, যদি সরাসরি বাংলাদেশ থেকে পাট রপ্তানি হয় তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে বাজার হাই হবে, ইনশাআল্লাহ হবে। আর বশির সাহেবের চিন্তাধারণা আমার মনে হয় এটাই করার সম্ভাবনা, যে ইন্ডিয়া থেকে পাট কখনো আর বিদেশে যাওয়ার পরিকল্পনা ওদের নেই, যে বাংলাদেশ থেকেই পাট নিলে বাংলাদেশ থেকেই নিতে হবে। আর এদিকে আমরা অনেক, অনেক উপকারিত হব ইনশাআল্লাহ। ভাই আরেকটি সুন্দর একটি কমেন্ট পেয়েছি। আপনার ভিডিওতে কোনো মিথ্যে কোনো বার্তা থাকে না। অনেক, অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটা কথা বলার জন্য, আপনার কমেন্ট করার জন্য। ভাই চেষ্টা তো করি সঠিক তথ্যই দেওয়ার। তারপর অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সত্য কথা বলার জন্য অনেক সময় অনেক কথা শুনতেও হয়।
তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করব যেটা সঠিক সেটা বলারই। আর প্রিয় ভাই, সর্বশেষ যে কমেন্টটা সেটা কিন্তু ধামাকা হতে যাচ্ছে নিশ্চিত ইনশাল্লাহ। আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা আজকে পাটের বাজার ৪৭০০ থেকে ৪৮০০ টাকা পাটের হাটের এরকম কারাকারি লেগে গেছে। ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। শৈলকুপা বাজারে ঝিনাইদহ জেলার যে ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ ভাইকে। তো ভাই আরেকটা যারা কমেন্ট করবেন অবশ্যই ব্যাকেটে নিজের নামটা লিখে দেবেন, তাহলে আরও সুন্দর হয়। নাম বলে কথা বলতে ভালো লাগে, তো এই জন্য বলছি কষ্ট করে আপনার নামটা লিখে দেবেন। তো এই কয়েকদিনে যতটা আমরা বাজার শুনলাম বা দেখলাম সেটা হচ্ছে ৪৭ থেকে ৪৮ টাকা সর্বোচ্চ বাজার হাই কোয়ালিটি যাচ্ছে। তবে আর মাত্র ৩০০ টাকা বা ২০০ টাকা বাকি আছে। আশা করা যাচ্ছে খুব অচিরেই এই ২০০ বা ৩০০ টাকা মানে ৫,০০০ টাকা হয়ে যাবে। অনেক বড় ভাইয়েরা বলতেছে ৫,০০০ টাকা হলেই ছেড়ে দেবো, কেউ বলতে ৬,০০০ টাকা হলে ছেড়ে দেবো, আবার অনেকের ড্রিম হচ্ছে ৭,০০০ টাকা। তো দেখা যাক আল্লাহ কি করে। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে, আরাফাত ভাই, যে ভাই পরামর্শ দেন, প্রায় ৫,০০০ তো হয়েই গেছে, কি করব, ছাড়বো না রাখবো? ভাই ব্যবসা আপনার, লাভও আপনার, সবই আপনার, শুধু ভিডিওটা আমার। সো অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখেন, যদি আল্লাহ আপনার প্রফিট দিয়ে থাকে, মানে আপনি মনে মনে যেমন চেয়েছিলেন আল্লাহর কাছে যে এমন যদি হয় আমি ছেড়ে দেব, সেই ক্ষেত্রে আপনি দেখেন যদি আপনার দেওয়ার মতো হয় যে দিলে আমার ভালো কিছু হবে তাহলে দিবেন। আর যদি মনে হয় যে না আর একটু রাখি বা দেখব যদি ৭,০০০ বা ৬,০০০ হতে পারে তাহলে সেটাও করতে পারেন। তবে অবশ্যই ভেবেচিন্তে যেটা হয় সেই সিদ্ধান্তই রাখবেন। আমি কোনো এই পরামর্শ দেওয়ার আমি রাইট রাখি না ভাই। অবশ্যই আপনার চিন্তা আপনারই করতে হবে। এখন আপনি যথেষ্ট বুদ্ধিমান, বাজার দেখে শুনে যেটা মনে হবে সেটাই করবেন। আশা করা যায় আপনার জন্য ভালো হবে। তো অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। সবথেকে কম দাম যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গা পাটের দাম ৳৪৩০০ মানে ৳৪৩ সবচেয়ে চুয়াডাঙ্গা এই প্রথম অনেকদিন মানে কম দাম শুনলাম একটা কমেন্টে যে ৳৪৩০০। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে, ঠাকুরগাঁও জেলা থেকে বলছি, আব্দুস সামাদ, বাজার সামনে ভালো হবে যদি আমার কোনো আবার কোনো সিন্ডিকেট কবলে না পড়ি। এখানে এই মুহূর্তে বাজার ৳৪৪০০ থেকে ৳৪৫০০, ৫,০০০ টাকা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আপনাদের কথা আর আল্লাহ যেন আপনাদের কথা সব কবুল করে এবং সবার মুখে হাসি ফুটুক। সেই সাথে আমার জন্য সবাই একটু দোয়া করবেন। দেখা যাক আরও কি ধামাকা, ধামাকা কমেন্ট আছে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। ফরিদপুরে জেলার সদরপুর ১৪রশি বাজার আজকে ৳৪৭০০। প্রিয় দর্শক, যতগুলা কমেন্ট আপনারা দেখতেছেন এটা কিন্তু গতকালের সব বাজার, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে একটি আমরা কমেন্ট দেখব, খায়রুল ভাই, তারপরেও আমি বলব সিন্ডিকেট, কারণ ইন্ডিয়ার মিল পাট যে দামে পাট ক্রয় করছে বাংলাদেশে মিলাররা সামঞ্জস্য বজায় রেখে কিনছে না, এটা সত্যই কিনছে না তারা। তো জানি না কি হবে। তবে মিল মালিকেরাও পাট খুঁজে পাবে না। আমাদের এক ভদ্রলোক কিন্তু অলরেডি বলেছিল, চাষকর বাজারের এক ভদ্রলোক, উনি বলেছিল মিল মালিকেরা পাট খুঁজে পাবে না। তো দেখা যাক সত্য কতটুকু হয়, আমরা দেখব সেটা ইনশাল্লাহ। তবে মেবি মিল মালিকেরা পাট পাবে না মনে হয়। এবার একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই পাট কি বাইরে রপ্তানি হবে? এরকম কি কোনো খবর আপনার কাছে আছে? থাকলে একটু জানায়েন। প্রিয় দর্শক বড় ভাই, অবশ্যই আপনাকে যদি কোনো রপ্তানি সম্পর্কে যদি কোনো তথ্য থাকে বা পাই যেকোনোভাবে অবশ্যই জানাবো, এবং আপনারা যদি কোনো তথ্য থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন না। কমেন্ট করতে ভুলবেন না, একটি অনুরোধ থাকলো আপনাদের। প্রিয় দর্শক, সর্বশেষ ধামাকা কমেন্ট নিয়ে আসছি। আমাদের বিপ্লব ভাই কমেন্টটা করেছে, অনেক অনেক ধন্যবাদ। তো দেখা যাক আজকের কি অবস্থা সেটা আমরা দেখাবো। সুন্দর একটি কমেন্ট করেছে, না পড়লেই নয়। তো প্রিয় দর্শক, আজকের অন্যান্য বাজার আমরা দেখেছি ৪৫-৪৬০০ টাকার মধ্যে বাজার আছে, বিভিন্ন বাজারে বিভিন্ন তথ্য, এবং আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। তো চলুন যাওয়া যাক সর্বশেষ কমেন্ট। খায়রুল ভাই, আমি ঠাকুরগাঁও থেকে বিপ্লব বলছিলাম। বাংলাদেশ কাস্টমস ডাটা অনুযায়ী ২০২৫ অর্থ বছরে প্রথম ৬ মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উচ্চ মূল্যের ফুড গ্রেড বস্তা ৩ লক্ষ টন রপ্তানি হয়েছে। ২০২৪ সালে একই সময় ২.১৭ লক্ষ টন ছিল। সে অনুযায়ী রপ্তানি বেড়েছে ৩৮%। মজার বিষয় হলো উচ্চ মূল্যের পণ্যের চাহিদা কারণে পাটের দাম দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাই আপনি অসাধারণ, অসাধারণ একটি কমেন্ট করেছেন ভাই। কারণ আমি চাই আমার ভিডিওতে এরকম মূল্যবান তথ্য বা কমেন্ট আমি চাই। বিপ্লব ভাই, আপনার কাছে অনুরোধ থাকলো আপনি আরও সুন্দর, সুন্দর কমেন্ট দেবেন, এটাই অনুরোধ।
তো প্রিয় দর্শক, আজকের এই ছিল ধামাকা বিভিন্ন কমেন্ট। তো প্রিয় দর্শক, আশা করা যায় নিয়মিত আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি সম্ভব হয় নামাজ পড়ুন।